বাপ, আমার কথা হলো এটাই, আমরা আখেরাতের জন্য, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন কি আখেরাত। সেই আখেরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান, এই কথাটাই শেষ কথা হইল। আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য, আমরা মোমেন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান, দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবারা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দিগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না। অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ। গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখেরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়, মানুষ দেখলেই বোঝে। মানুষ কোনো চিরা খায় না বাপ। মানুষ ফুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, ফুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ,